হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজছে সকাল 5:30। আমরা সবাই উঠে পড়েছি। আর উঠে পড়ে এরপর ঘুম ঘুম চোখে চলে এসেছি ডাইনিংয়ে। আর চা রেডি হয়ে গেছে, আমার বরমশাই চা রেডি করেছেন, সেটা এখন খেয়ে নেব। আর তারপর আমি আমার ছেলের তো চাটা হতে হতে আমি ভাবলাম যে একটু রেডি করে রাখি কি টিফিন বানাবো। সেই জন্য ফ্রিজ খুলে একটু গাজর বের করে রাখছি। আজকে ছেলে টিফিনে আমি বানাবো একটা হালকা পাতলাভাবে চিলা বা চিলকা, যে যেটাই বা বলবে। এটা খুবই হেলদি এবং একদম কম তেলে হয়। তো সকালবেলা বাইরের পরিবেশটা কেমন টুক করে একটু তোমাদের দেখায়। অনেকে দেখো মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে, এখন তো খুব 5টা বাজলেই সূর্য মামা একদম মাথার ওপর যেন উঠে যাচ্ছে, এত রোদের তাপ। তো যাই হোক, তারপর আমরা ভাবলাম কর্তা গিন্নিতে আগে চাটা খেয়ে নিই। চাটা না খেলে বন্ধুরা ঘুমের আমেজ একদম কাটে না। আর আমরা সকালবেলা একদম প্লেন লাল চা খাই আর সাথে 2টো বিস্কুট। তো সকালটা ভীষণই ব্যস্ততার মধ্যে কাটে, তবু মনে হয় 2 মিনিট বসে চাটা খেলে সেটা একটা ভালো লাগার ব্যাপার। তো চা খাওয়া হয়ে গেছে। এরপর আমি আমার বরমশাই ডিউটি যাবেন, অফিস যেতে হবে, সেজন্য দাড়ি টাড়ি কেটে রেডি হচ্ছেন। আর আমি এদিকে ছেলেরও সকালে স্কুল, সেই জন্য টিফিনের জন্য তাড়াহুড়ো লাগিয়েছি। তো তখনই মনে পড়লো দুধটা হালকা গরম করতে হবে, কারণ চিলাটাতে আমি হালকা একটু হাফ কাপ মতন দুধ দিই। তো ভাবলাম দুধটা বের করে আগে গরম হতে দিয়ে দিই, আর ততক্ষণে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেবো। আর ভাবলাম কি করে বানাচ্ছি আমি চিলাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করি, জলদি শেয়ার করলে যদি কারো হেল্প লাগে। এবং হেল্প না লাগলেও শুধু যে টিফিনে দিতে হবে তা নয়, ঘরেও তোমরা বানিয়ে খেতে পারো। তো এই সময় আমি দুধটা গরম হতে দিলাম, আর এদিকে একটু গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি হাতে খুব একটা বেশি চাপের কাজ করতে পারি না, সেই জন্য বরমশাই ওটা আমাকে একটু গ্রেট করতে হেল্প করছে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর এইটা এখন গাজরের পর একটা আলু গ্রেট করে নিচ্ছি। এখানে আরও ভেজিটেবলস দেওয়া যায়, এগুলো এখন আমি একটু ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু ছেলের জন্য করছি, ওই জন্য আমি ঝাল বা লঙ্কা বা চিলি ফ্লেক্স সেটা স্কিপ করে গেছি। ইচ্ছা করলে সেটা দেওয়া যেতে পারে। এই যেগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ইচ্ছা করলে অনেকে একটু ক্যাপসিকাম কুচি, শীতের সময় একটু পেঁয়াজ কলি বা বাঁধাকপি কুচি বা ধনে পাতা, যার যা ইচ্ছা সব ভেজিটেবল দিতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে একটু ময়দা। কেউ ময়দার পরিবর্তে আটাও দিতে পারে, তো ময়দা দিলে তো অবশ্যই সেটা আর একটু টেস্টি হবেই। তো ময়দাটা আমি 4 চামচ মতন দিয়েছি। এবার এটা একটু আমি চেলে নিচ্ছি। তারপর আমি এতে দেবো, আজকে একটু ভিডিওটা একটু হয়তো সমস্যা হচ্ছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে তোমাদের জন্য এটা ক্লিপিংস নিচ্ছি, ওই জন্য মাঝে মধ্যে একটু অসুবিধা হচ্ছে। আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমি ঝাল দিচ্ছি না, ওই জন্য টেস্টের জন্য একটু গোলমরিচ দিলাম। আর দিচ্ছি নুন। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দিলাম। এরপর আমি দেবো, এই যে দেখো আন্দাজ করে হাফ কাপ মতন দুধ। দুধটা হালকা কুসুম গরম করে নিয়েছি আমি দুধ। আর এই যে আমি দিয়ে দিচ্ছি একটু দুধ আর একটু জল, ব্যাস। এরপর এটা আমি একটু গুলে নেব ভালো করে, বা ফেটিয়ে নেব, বা মিশ্রণটা রেডি করব। তো মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর টেস্টের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। এটা মোটামুটি হয়ে গেছে। ওটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, মিক্সটা তৈরি করে। ওটা রাখাও যায়, না রাখলেও কোনো অসুবিধা নেই, আমার হাতে একটু টাইম আছে তো সেই জন্য। তো এদিকে বরমশাই অলমোস্ট রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে। এই যে দেখো ব্যাগ নিচ্ছে, বা এবং মর্নিং শিফটে ডিউটি সেই জন্য আজকে। তো দেখো 8 ঘন্টা এর মধ্যে কেটেও গেছে। আমি 5:30টায় উঠেছিলাম, এখন 6টা বাজছে। তো তোমাদের দাদা এখন ব্যাগে টুকিটাকি যেসব জিনিসগুলো দরকার, অনেকটা টাইম ডিউটি থাকে, জল বা মোবাইল চার্জার, সকাল উঠে অতটা ফোনটা চার্জ দেওয়ার টাইম থাকে না। তো বলে আমি ডিউটি গিয়েই দেবো। এখন মোজা টোজা পরে পুরো রেডি হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম ঠিক আছে একটু দেখি। আর ততক্ষণে আমার ছেলেকে 2-1বার ডাক দেওয়া হয়ে গেছে। সে তো সকাল স্কুল থাকলে উঠতেই চায় না। এই যে তোমাদের দাদা এরপর ডিউটি বেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচের পোর্শনটা। সেখানে আমাদের এরকম ছোট ছোট গ্যারেজের মতন করা আছে, সেখানে বাইকটা থাকে। তো দাদা ওই ডিউটি বাইকেই যায় নর্মালি, তো ওই জন্য দাদা বেরিয়ে গেল, ব্যাস। এরপর আমার আর একটা প্রস্তুত যুদ্ধ শুরু হবে। একজন ডিউটি গেলেন, আরেকজনকে ঘুম থেকে তোলা। এই যে দেখো, যতই আমি ঘুম থেকে ডাকি না কেন, সে ছেলে শুধু এপাশ আর ওপাশ করে। সকালে উঠতে কি আর কারো ভালো লাগে বলো, ভোরবেলায় উঠতে? তো যাই হোক, ছেলেকে আমি আর একবার শেষ মতন ডেকে দিলাম, যা টাইম নেই বাবা, উঠে পড়, নাহলে স্কুলটা পুরো অ্যাবসেন্ট হয়ে যাবে। ওদিকে আমিও
এবার চলে এসেছি টিফিন বানাতে। আর এটাতে একদমই অল্প তেল লাগে, প্রথম যেটা ছাড়বো সেটাতে তাও যদি বা 1 চামচ তেল লাগে, পরেরগুলোতে 1/2 চামচ তেল দিলেই হয়ে যায়। তো তেলটা গরম হতে দিয়ে আমি একটা ছানাশি দিয়ে পুরোটা স্প্রেড করে নিলাম তেলটা একটু। এই যে দেখো এইভাবে। তারপর আমি হাতা বা একটা ডাবু যেটাই বা বলো না কেন তার সাহায্যে পুরো এটাই গোলা রুটির মতন করে অনেকটা স্প্রেড করে দিই। এটা কিন্তু ভীষণ হেলদি, কারণ দেখছো পুরো ভেজিটেবলস রয়েছে, ডিম রয়েছে, দুধ রয়েছে, এবং বানানোটাও ভীষণই সহজ। আর সবচেয়ে বড় কথা, তেল নাই বললেই চলে, একদম 1/2 চামচ তেল দিলেই হয়ে যায়। তো ওটাকে আমি ঢেকে দিলাম একটু সিমে করে। এদিকে যা হোক ছেলেটা উঠে এসছে, এখন ব্রাশ করতে লেগে গেছে। তো 1 মিনিট মতন পর আমি ওটার এবার ঢাকা খুলে দেখছি, যে দেখি একটা সাইড হয়েছে কিনা। তো যখন দেখছি যে হ্যাঁ নিচের দিকটা হয়ে গেছে, ওটাকে আমি ধরে উল্টে দিচ্ছি, আর ঢাকা দেবার দরকার নেই। ঢাকাটা খুলে এবার একটুক্ষণ আমি আর 1 মিনিট মতন আঁচে রাখবো। যাই হোক, ছেলের ব্রাশ হয়ে গেছে, এবার বই গোছাতে লেগে গেছে। যতই বলি জানো যে রাত্রেবেলা বইটা গুছিয়ে রাখবি, সে ছেলে কিছুতেই শুনবার নয়। এই যে 2 পিঠি দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এটা আমরা তুলে সাইডে রাখবো। আর একটা বানানোর জন্য আমি অল্প 1/2 চামচ, দেখো তোমরা, পরের বারটা কিন্তু আর আমি সেরকম তেল দেবো না, ব্যাস এই 1/2 চামচ তেল দিলেই হয়ে যাবে। তো এটাও আমি আগেরটার মতন করে একটু স্প্রেড করে নিচ্ছি সাঁড়াশির সাহায্যে। এই যে দেখো, তোমরা হয়তো বলবে যে দিদি বেশি তেল দিয়েছে, ওইটা স্কিপ করে গেল না, ওই জন্য আমি আরেকবার তোমাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো একদম 1/2 চামচ তেলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওটা রেডি হয়ে গেছে। আর আমি এইভাবে ওটা হয়ে যাওয়ার পর ছোটো ছোটোভাবে ছিঁড়ে আমি ওর ছেলেকে টিফিন বক্সে দিই। তাদের কী হয় বলো তো, ওকে বেশি হাত লাগাতে হয় না, এর সঙ্গে একটা আমি কাঁটা চামচ দিয়ে দিই, ও একটা একটা করে তুলে খেয়ে নেয়। আর এটা খাওয়ার জন্য অনেকে সস ইউজ করে দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমার ছেলে অতটা সস টস খায় না, সেই জন্য এটাই দিয়েছি। আর ও এই যে টিফিন বক্স দিয়ে দিয়েছে, ও এদিকে স্কুল ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছে। ওকে বলছি নে বাবা এবার তাড়াতাড়ি কর, টিফিন ফিফিন সব ব্যাগে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে নে। হয়ে গেছে, এরপর স্কুল যাওয়ার জন্য জুতো পালিশ করছে। আর জানো এই সকালটা এত ব্যস্ততায় কাটে, এই ছেলে বর সব বেরিয়ে গেলে যেন কি একটু নিঃশ্বাস পড়ে, আর মনে হয় আগে বাবা 1/2 ঘন্টা বসে, এই যে ছেলে চলে যাচ্ছে। আর সকালটা কেমন কাটলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এবার একটু রেস্ট নিই, ছেলেও চলে যাচ্ছে। দেখা হবে পরের একটি ব্লগে, আশা করি সবাই ভালো থাকবেন। টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা ভালো লাগলে বা রেকর্ডিংটা সাবস্ক্রাইব করতে ভুলো না।